আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, সাবেক সদস্যদের নিয়ে শিক্ষা বৈঠকে অসাধারণ বক্তব্য রেখেছেন জামাত নেতা জননেতা নুরুল ইসলাম বুলবুল। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত আমরা ইসলামী ছাত্র আন্দোলনের সাথে, ইসলামী ছাত্র শিবিরের সাথে আমরা ছিলাম। ইসলামী ছাত্র শিবির আমাদেরকে দেশ ও জাতি গঠনে নেতৃত্ব হিসাবে, অর্থাৎ লিডারশিপ দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে তৈরি করেছে। ইসলামী ছাত্র শিবির হচ্ছে নেতৃত্ব তৈরির কারখানা। আমরা সেই কারখানা থেকে এসেছি। সেই কারখানার সফলতা তখনই যখন তার প্রোডাক্ট সমাজ বিনির্মাণে যে উদ্দেশ্যে তাদেরকে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করে। যদি তারা ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তখন ইসলামী ছাত্র শিবির যে নেতৃত্ব তৈরি কারখানা, সেই কারখানা নিয়েই প্রশ্ন আমরা ছাত্র শিবির থেকে যারা বিদায় নিয়েছি, স্বাভাবিকভাবে মূল আন্দোলনে আমাদেরকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। আমরা শপথ নিয়েছিলাম এই জন্যই যে আমরা জানি যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, নিশ্চয় হে রাসূল, যারা তোমার কাছে শপথ গ্রহণ করেছে তারা আল্লাহর কাছেই শপথ করেছে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপর। আমরা শপথ গ্রহণ করেছিলাম যে আমরা বায়াতের গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করেই আমরা শপথ গ্রহণ করেছি। আমরা শপথ গ্রহণ করেছিলাম এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এখন যারা শপথের উপর টিকে থাকতে পারলো না তার কুফল তার নিজের উপর। আমরা তো শপথ নিয়েছি, আমরা কি শপথের উপর টিকে আছি? এখন আমরা নেই। আল্লাহ বলছেন যে যারা শপথের উপরে টিকে থাকতে পারলো না তার কুফল তার নিজের উপরে। ওমান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহু ফাসায়ুতিহি আজরান আযীম, এখন যারা শপথের উপরে টিকে থাকতে পারলো তার সুফল তার নিজের উপরে আসবে, অর্থাৎ সুফল সেই ভোগ করবে এবং তাকে খুব শীঘ্রই আল্লাহ আজরান আযীম, বড় প্রতিদান, পুরস্কার আল্লাহ দান। আমরা শপথ গ্রহণ করেছি সেই পুরস্কারের আশায়। আমরা শপথ গ্রহণ করেছি যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, ওই সমস্ত মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট যারা গাছের নিচে শপথ করে। আমরা শপথ গ্রহণ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা শপথ গ্রহণ করেছি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। আমরা শপথ গ্রহণ করেছি জান এবং মাল আল্লাহর পথে দিয়ে আমরা মূলত জান্নাত পেতে চাই। তাহলে জান্নাত পাওয়ার জন্যই আমরা শপথ গ্রহণ করেছি। জান এবং মাল আল্লাহর, জান্নাত কার? আমার। জান এবং মাল আল্লাহর, জান্নাত আমার। আমি যদি জান্নাত পেতে চাই তাহলে জান এবং মালকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে, মাল এবং জানকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে। আল্লাহ বলেছেন ওয়াদান আলাইহি হাক্কান, এটা আল্লাহর পক্ষ থেকে পাকা ওয়াদা। জান মাল আল্লাহর, জান্নাত বান্দার, এটা আল্লাহর পক্ষ থেকে পাকা ওয়াদা। ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তাওরাত, ইনজিল এবং কোরআনে বর্ণিত ওয়াদা। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযিনা বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। তার চেয়ে বড় ওয়াদা পালনকারী আর কে হতে পারে? সুতরাং তোমরা যে বিষয়ে ওয়াদা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো, চুক্তি করেছো, তার উপরে সন্তুষ্ট থাকো। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, মহা সফলতার অধিকারী হওয়ার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ। মহা সফলতা, মহা সফলতা শুধু দুনিয়ার বিজয় নয়, মহা সফলতা শুধু আল্লাহ সন্তুষ্টিই নয়, মহা সফলতা হচ্ছে তার উপরে আল্লাহ দিদার। প্রিয় ভাইরা, আমরা তো বায়াত গ্রহণ করেছি এই জন্যই যে বায়াত গ্রহণের মাধ্যমে আমরা নিজেদের মুক্তি এবং কল্যাণ চাই। আমরা শপথ গ্রহণ করেছি, বায়াত গ্রহণ করেছি এই জন্যই যে বায়াতবিহীন জিন্দেগি হচ্ছে জাহিলিয়াতের জিন্দেগি। আমরা বায়াত গ্রহণ করেছি এই জন্যই বায়াত গ্রহণের মাধ্যমে মূলত আমরা নিজেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী করে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা কি করতে চাই? গড়ে তোলার মধ্য দিয়ে মূলত বিজয়ের জন্য আল্লাহ যে শর্ত দিয়েছেন সেই শর্তগুলো আমরা পূরণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ওয়াউখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, তোমাদেরকে তাও দেওয়া হবে যা তোমরা আকাঙ্ক্ষা করো, সেটি হচ্ছে আল্লাহর ভয়, সেটি হচ্ছে আল্লাহর সাহায্য এবং বিজয়, সেটিও তোমাকে দেওয়া। তাহলে আমরা বায়াত কেন গ্রহণ করেছি? বায়াত গ্রহণ করেছি এই জন্য
যে আমরা বায়াত গ্রহণ করার মধ্য দিয়ে নিজেকে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপযোগী বান্দা হিসেবে তৈরি করতে হচ্ছে, এর মধ্যে দিয়ে আল্লাহ জান্নাত চাই। অন্যদিকে বায়াত গ্রহণ করেছি এই জন্যই যে দুনিয়ার বিজয়ের জন্য আল্লাহ যে শর্ত দিয়েছেন সেই শর্ত আমরা পূরণ করতে চাই। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা ইলা আখিরিল আয়াত। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ ওয়াদা করেছেন যারা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখবে, যারা আমলে সালেহ করবে, তাদেরকে আল্লাহ পূর্ববর্তীদের নেই, তাদেরকে আল্লাহ খেলাফত বা নেতৃত্ব দান করবেন। যেভাবে পূর্বেও তিনি খেলাফত দান করেছেন সেভাবেই খেলাফত দান। তাহলে তার মধ্যে দুইটি মৌলিক গুণের কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস। দ্বিতীয় গুণ হচ্ছে আমলে সালেহ, তারা সৎ কাজ করবে, কল্যাণকর কাজ করবে, সত্যবাদী হবে, সত্যনিষ্ঠ হবে, সত্যের উপর প্রতিষ্ঠিত হবে। কারণ আমলে সালেহ করতে হলে তাকে সত্যনিষ্ঠ হতে হবে, সত্যের উপর প্রতিষ্ঠিত হতে হবে, তার কোয়ালিটি ডেভেলপ করতে হবে। এরপরে এই আয়াতের শেষে তিনটি গুণের কথা বলা হয়েছে, যে তারা কুফরি করবে না, আল্লাহর সাথে শিরক করবে না, এবং তারা ফাসিকি করবে না। এই তিনটি গুণ ওই দুইটি গুণের সাথে সম্পর্ক, দুইটি মৌলিক গুণ এবং এই তিনটি গুণে মোট 5টি গুণাবলী যদি মানুষ অর্জন করে তাহলে আল্লাহ তাকে বিজয়ের দিকে নিয়ে যাবে, ব্যক্তি সফলতার জন্য এবং কর্তৃত্ব, নেতৃত্ব তথা বিজয়ের জন্য। যারা বিজয় চান তাদের মধ্যে এই কোয়ালিটি এবং গুণাবলী থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের 129 নম্বর আয়াত, 39 নম্বর আয়াত, 139, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করো না, ঘাবড়ে যেও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে প্রকৃত অর্থে মুমিন হতে হবে, মুমিনের মতো মুমিন হতে হবে, যেটি আল্লাহ সূরা মুমিনের 1 থেকে 10 পর্যন্ত যে গুণাবলীগুলোর কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে যে 12টি গুণের কথা বলেছেন পুরুষ এবং মহিলাদের জন্য, আলাদা আলাদা 12টি গুণের কথা বলেছেন। একই গুণ একবার পুরুষ একবার মহিলা, এইভাবে উল্লেখ করে করে প্রত্যেকটি গুণকে, বৈশিষ্ট্যকে আল্লাহ উল্লেখ করেছেন। সেই গুণাবলীগুলো অর্জন করতে হবে যেটি সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা আল মুস্তাগফিরিনা বিল আসহার। সেই গুণাবলীগুলো তাকে অর্জন করতে হবে যে গুণাবলীগুলো সূরা তওবার 111 নম্বর আয়াতে বায়াত, চুক্তি, ওয়াদার কথা বলা হয়েছে। 112 নম্বর আয়াতে তাদের গুণাবলীর কথা বলা হয়েছে, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এখানে 9টি গুণের কথা বলা হয়েছে। এই গুণাবলীগুলো বিজয়ের শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু, কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না সেই জাতির লোকেরা নিজেদের পরিবর্তন সাধন না। তাহলে ব্যক্তি বিশেষের পরিবর্তনের মধ্য দিয়েই জাতির পরিবর্তন। আমরা সেই জন্যই শপথ গ্রহণ করি, শপথ গ্রহণের প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এবং এভাবে এমন একটা অবস্থানে আমরা নিজেদেরকে নিয়ে যাব যাতে করে বিজয়ের জন্য যে শর্ত, নেতৃত্ব এবং কর্তৃত্ব লাভ করার জন্য যে শর্ত, সেই শর্ত আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দেন। আমরা বায়াত সর্বোপরি এই জন্যই গ্রহণ করেছি যে আমরা একামতে দিনের এই কাফেলাকে আমাদের সামগ্রিক তৎপরতা দিয়ে উত্তরোত্তর আমরা সফলতা দিকে নিয়ে যেতে চাই। আমরা এই জন্যই বায়াত গ্রহণ করেছিলাম। আমরা বায়াত গ্রহণের পরে আমাদের ছাত্র জীবন শেষ হয়েছে। আমাদের বায়াত ছিল নেতৃত্বের মাধ্যমে জান এবং মালের কোরবানির। আমরা ঘোষণা দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য নেতৃত্বের আনুগত্যের শপথের মাধ্যমে জান এবং মালের কোরবানির প্রতিশ্রুতি দেওয়ার নামই হচ্ছে শপথ গ্রহণ, বায়াত গ্রহণ করা। সূরা তওবার 111 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়াজালিকা হুয়াল ফাউজুল আযীম, মহা সফলতার অধিকারী ঘোষণা দিয়েছেন আল্লাহ। কিন্তু তার আগেই তো বলা হচ্ছে যারা এই চুক্তির উপরে সন্তুষ্ট থাকে তাদের জন্য এই মহা সফলতা। সন্তুষ্ট থাকা মানে মেনে চলা, অনুসরণ করা, বাস্তবায়ন করা, এটি হচ্ছে সন্তুষ্ট থাকা। তাহলে কি আমরা আমাদের বায়াতের উপরে কি আমরা এখন আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নহলের 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তার মানে জিস্ট হচ্ছে যে তোমরা যখন আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো, তখন তোমরা তোমাদের ওয়াদা ভেঙে ফেলো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে
জটিলতা থেকে উদ্ধার করে আনেন, ক্রেনের ভূমিকা পালন করে আল্লাহ ভয়। সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন অবস্থান থেকে আল্লাহ রিজিক দান করেন যে সে কল্পনা করতে পারে। রিজিক মানে সম্মান, সম্পদ, অর্থ, হেলথ, হায়াত, খাবার দাবার। খাবার দাবার হচ্ছে প্রাথমিক স্তরের রিজিক। আল্লাহ বলছেন এমন অবস্থান থেকে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, এমন অবস্থান থেকে আল্লাহ তাকে রিজিক দেয় কল্পনাই করতে পারে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, নিশ্চয় আল্লাহ যা বলেন সে অনুযায়ী করে। কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদর, আল্লাহ প্রত্যেকের জন্য তার ভাগ্য নির্ধারিত করে রেখেছে। তাকওয়ার ব্যাপারে, এই যে তাকওয়ার যে এত বড় ফজিলত, তাকওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রুল লিআনফুসিকুম ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন আল্লাহকে সর্বাত্মকভাবে ভয় করো, সর্বতভাবে ভয় করো, যতদূর সম্ভব আল্লাহকে ভয়, মানে সামর্থ্যের সবটুকু দিয়ে আল্লাহকে ভয়। এবং এরপরে আল্লাহ বলছেন 4টা বৈশিষ্ট্য করো, আসমাউ, আল্লাহ রাসূল এবং নেতৃত্বের কথা শুনো, ওয়া আতিউন, আনুগত্য করো, ওয়া আনফিকু খায়রুল লিআনফুসিকুম, আল্লাহর পথে অর্থ ব্যয় করে, এটা তোমার নিজেদের জন্য কল্যাণ। ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল, যে ব্যক্তি নিজেকে সংকীর্ণতা মুক্ত রাখে, উদারতা, বিশালতা এবং সংকীর্ণতা মুক্ত রাখবে, আল্লাহ বলছেন তারা সফল। প্রিয় ভাইরা, তাহলে তারা সফল কামদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে আল্লাহকে সর্বতভাবে ভয় করার 4টা মৌলিক বৈশিষ্ট্য, শুনতে হবে, আনুগত্য করতে হবে, এরপর হচ্ছে আল্লাহর পথে অর্থ ব্যয় করতে হবে, নিজেকে সংকীর্ণতা মুক্ত রাখতে হবে। প্রিয় ভাইরা, এই 4টি শর্ত যদি আমরা পূরণ করতে পারি তাহলে আল্লাহর ভয় কাফার হবে। এবং এই 4টি শর্ত পূরণ করতে পারলে যদি তাকওয়া হয়, মুত্তাকি হওয়া যায়, তাহলে আমার আল্লাহকে যারা ভয় করে তার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। তার সম্মান, সম্পদ, মর্যাদা, হেলথ, হায়াত কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। প্রিয় ভাইরা, সুতরাং বিচলিত হওয়ার কিছু নেই, অস্থির হওয়ার কিছু নেই, টেনশনের কিছু নেই। আমাদেরকে আমার রিজিকের জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে, নিজের প্রচেষ্টা চালাতে হবে। এই প্রচেষ্টায় আমি যেন প্রাণপাত করে না ফেলি। আপনার প্রচেষ্টা দিয়ে আপনি আপনার রিজিক হাসিল করতে পারবেন না। যদি আপনি ইবাদত বন্দেগীতে আল্লাহর কাছ থেকে, ইবাদত বন্দেগী থেকে আপনি দূরে চলে যান, তাহলে আল্লাহ কি করবেন? আপনার অন্তরকে আল্লাহ ব্যস্ততা দিয়ে ভরে দেবে, আপনার হাতগুলোকে কর্মব্যস্ত করে দেবে। প্রিয় ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমরা রিজিকের পিছনে দৌড়াও না, তোমরা দৌড়াও রিজিকের মালিকের পিছনে। সুতরাং আমরা রিজিক পাওয়ার জন্য আর রিজিক পাওয়ার পর সেদিকে আঁকড়ে থাকার জন্য, ধরে রাখার জন্য, পদোন্নতির জন্য, উন্নয়নের জন্য আমরা যারা পেরেশান তাদেরকে আমি বলেই সতর্ক করতে চাই যে আপনার জন্য যা বরাদ্দ আছে সেটি আপনি পাবেন। আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ভয় দিয়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে। আপনার যা পাওয়া সেটি আপনার কাঁধে এসে, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন না যে তোমাদের সন্তানাদি এবং স্ত্রী তোমাদের জন্য পরীক্ষা। সুতরাং আমাদেরকে খেয়াল করে এটা গ্রহণ করতে হবে। আবার যারা আমরা বিয়ে শাদী করেছি তার পরিবারের নিয়ন্ত্রণে নিজেকে পরিচালনা নয়, বরং পরিবারকে আন্দোলনের তত্ত্বাবধান তদারকির মধ্য দিয়ে সহানুভূতির সাথে, সংগঠনের কার্যক্রমের সাথে, আন্দোলনের কার্যক্রমের সাথে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। দূরত্ব তৈরি করা যাবে না। আমার মনে হয় ইসলামী ছাত্র শিবির তো আমাকে শাহাদাতের তামান্না যে শিখিয়েছে তার বাস্তবায়নের সময় কি এখন? আমরা তো সেখানে প্রশিক্ষণ দিয়েছি, এটা প্র্যাকটিক্যাল নলেজ আমরা অর্জন করেছি। বাস্তবায়নের সময় হচ্ছে ফিল্ডে, ময়দানে কাজ করার সময় হচ্ছে জামাত ইসলাম। সুতরাং আমরা যাতে শাহাদাতের তামান্না নিয়ে ভূমিকা রেখেছি, সাহসিকতা, শাহাদাতের তামান্না, আবেগ এবং হিকমার মধ্যে ভারসাম্যপূর্ণভাবে আমাদেরকে ময়দানে ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে আমার সামনে যে পরীক্ষা আসুক না কেন, সেই পরীক্ষাকে হজম করার মতো শক্তি নিশ্চয় ইসলামী ছাত্র শিবির আমাদের মধ্যে দিয়েছে এবং আল্লাহর রহমতে আমরা সেটি অর্জন করেছি। অতএব সেই প্রশিক্ষণকে সামনে রেখেই এই মূল ক্ষেত্রে এসে আমাদেরকে এগুলোকে ওভারকাম করতে হবে। আল্লাহ সাহায্য। নিজেকে হারিয়ে ফেললে হবে না চাকরিতে, ব্যবসায় নিজেকে হারিয়ে ফেললে হবে না। তাহলে আপনার অর্জন কি? চাকরি এবং ব্যবসা করার জন্যই কি আমরা এই দুনিয়া আসছি? চাকরি এবং ব্যবসা হচ্ছে একটা উপলক্ষ, আমার জীবন ধারণের জন্য এটি প্রয়োজন। আমার তো মূল টার্গেট আল্লাহ সন্তুষ্টি অর্জন। আমার মূল টার্গেট হচ্ছে একামতে দিনের বিজয়ের জন্য ভূমিকা পালন করা। আমার অন্যতম মূল টার্গেট হচ্ছে যে আমরা জান্নাত হাসিল করি। তাহলে আমরা একদিকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপযোগী হতে চাই এবং আফটার ডেথ, মৃত্যু পর্যন্ত সন্তুষ্টির উপরে থাকতে চাই। অন্যদিকে আমরা
দিনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পাবো। প্রিয় ভাইরা আমার, আমরা যদি অন্য একটা আঙ্গিকে বিবেচনা করি, দেখেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলেছেন না, দিনকে প্রতিষ্ঠিত করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, দিন প্রতিষ্ঠার কাজ থেকে হক আদায় করে করো। আবার কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়স্বজন, এই 5 ধরনের সম্পর্কের কথা বলেছে। প্রত্যেকটার অপোজিটটা যদি আমরা বলি তাহলে আর কিছু বাকি থাকে? পিতা, মাতা, ভাই, বোন, ছেলে, মেয়ে, স্ত্রী, স্বামী, এরপর হচ্ছে আত্মীয়স্বজন, তার আর কিছু থাকলো সম্পর্ক? আবার বলছেন ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা, তোমাদের সঞ্চিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের সেই ব্যবসা, সেই জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা তটস্থ থাকো, ওয়া মাসাকিনা তারদাউনাহা, এবং তোমাদের সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো। এই সব কিছু চাইতে যদি আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাছ থেকে তোমরা বেশি ভালো না বাসো, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো আল্লাহর আযাবে, আল্লাহর নির্দেশে। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করেন না। প্রিয় ভাইরা আমার, সুতরাং ইসলামী আন্দোলনের আমরা যারা বুঝি, আমরা এটাও বুঝি যেটা হক আদায় করে করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এবং হক আদায় করতে হলে সবকিছুর উপরে একামতে দ্বীনের কাজ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ, ইসলামী আন্দোলনের কাজ, জামাত ইসলামীর কাছ থেকে সবকিছুর উপরে অগ্রাধিকার দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আমরা আত্মসমালোচনা করি, আমরা সবকিছুর উপরে ছাত্র জীবন শেষ করার পরে একামতে দ্বীনের কাছ থেকে কি অগ্রাধিকার দিতে পেরেছি? তো প্রিয় ভাইরা আমার, বক্তব্য লম্বা করতে চাই না, শেষ পয়েন্ট হচ্ছে যে আমরা আমাদের প্রচেষ্টার সবটুকু করব, এবং এর সাথে সাথে আমরা কি করব? এই প্রচেষ্টার পাশাপাশি আমরা আল্লাহর সাহায্য চাই যে রাব্বুল আলামিন, আমি আমার প্রচেষ্টা সবটুকু করেছি, আমাকে মূল আন্দোলনে একামতে দ্বীনের এই প্রধান অন্যতম কাফেলায় শপথের কর্মী হিসাবে আমাকে কবুল করে নাও, সেই দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পথ থেকে আমাদেরকে বিচ্যুত না করে, সেই দোয়া তো আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, যে পথের সন্ধান তুমি আমাকে দিয়েছো সেই পথ থেকে বিচ্যুত করো না, সেই সাহায্য চাইবেন। এবং আপনার সামগ্রিক তৎপরতার ফল হিসেবে আল্লাহ যেন শপথের কর্মী হিসেবে আপনাকে কবুল করেন, আপনাকে প্রস্তুত নিতে সহযোগিতা করেন, আপনাকে ত্রুটি বিচ্যুতি মুক্ত করেন, আপনাকে যেন জান্নাতের রাস্তায় আরো এক ধাপ এগিয়ে দেন, এবং আপনি যেন সফল হন। সেই জন্য কার সহযোগিতা লাগবে? আল্লাহ সাহায্য এবং দোয়ার উপরে আমাদেরকে নির্ভর করতে হবে, আমাদের প্রচেষ্টার পাশাপাশি। মহান রব্বুল আলামিন এই আজকের এই প্রতিশ্রুতি এবং সিদ্ধান্তের আলোকে আপনাদের সবাইকে হক আদায় করে ময়দানে ভূমিকা পালনের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুপ্রিয় জামাত নেতা নুরুল ইসলাম বুলবুলের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে হবে। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে বানো টিভি 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।